নমস্কার, আমি ডাক্তার সায়ন মৌলিক। আজকে মুখে ঘা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলব। যেটাকে বলে মাউথ আলসার। এবার মাউথ আলসার যে শুধু সিগারেট, বিড়ি বা যারা খৈনি খায় তাদেরই মাউথ আলসার হবে এমন কোনো কথা নেই। মাউথ আলসার অনেকেরই হতে পারে। এবার মাউথ আলসার হলে সেটা কিন্তু অনেকদিন ধরে যদি থেকে যান তাহলে ক্যান্সারাস কন্ডিশনেও চলে যেতে পারে। তাহলে মাউথ আলসার হলে কি করে বুঝবেন যে এটা ক্যান্সারাস কন্ডিশনের দিকে যেতে পারে? অবহেলা করবেন না, ডাক্তারবাবুর কাছে যেতে হবে। সেই সিম্পটমগুলো কি? ১ম এ মাউথ আলসার যদি অনেকদিন ধরে থাকে, ২-৩ সপ্তাহের বেশি যদি মাউথ আলসারটা থেকে যায়, তাহলে কিন্তু ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিতে হবে। যদি মাউথ আলসারের সারফেসটা দেখছেন মুখের যে আমাদের সারফেস আছে তার থেকে একটু উঁচু মনে হচ্ছে হাত দিলে, তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যদি মাউথ আলসার থেকে ব্লিডিং হয়, ব্লিডিং হলেও মাউথ আলসার থেকে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং মাউথ আলসারটা যদি দেখেন যে শক্ত হয়ে রয়েছে, ফ্রিলি মুভ করছে না, তাহলেও ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং মাউথ আলসারের সাথেই যদি গলার কোনো গ্ল্যান্ড ফোলে, তাহলে কিন্তু ইমিডিয়েট ডাক্তারবাবুর কাছে যেতে হবে। তিনি কতগুলো টেস্ট করতে দেবে, বায়োপসিও করতে হতে পারে। তাহলে বাড়িতে বসে কোনো ভিটামিন ওষুধ খাওয়া বা ফার্মেসির থেকে কোনো ওষুধ খাওয়া যে আমার মুখে ঘা হয়েছে আপনাকে ওষুধ দিয়ে দেন, এরকম খাবেন না। মাউথ আলসারও কিন্তু পরবর্তীকালে মুখে ক্যান্সার পর্যন্ত হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু খুব বিপজ্জনক অবস্থা তৈরি হয়। তার জন্য নিজেরা বাড়ি বসে মাউথ আলসারের জন্যে ভিটামিন ওষুধ বা ফার্মেসির থেকে গিয়ে কোনো একটা ওষুধ বা টনিক কিছু খেয়ে নিলাম। এটা না করে ডাক্তারের কাছে যান, উপযুক্ত পরামর্শ নিন এবং কতগুলো টেস্ট করান। উনিই বলে দেবে কি করতে হবে, কি করতে হবে না। তার জন্যে আর শুধু যে বিড়ি, সিগারেট বা গুটখা খেলেই যে আপনার মাউথ ক্যান্সার হবে বা মাউথ আলসার হবে এমনও কিন্তু মানে না। তাদের চান্সটা একটু বেশি থাকে যারা বিড়ি, সিগারেট, গুটখা, তামাক এগুলো খায়, এগুলো যারা খায় তাদের মাউথ আলসারের চান্স এবং ক্যান্সার হওয়ার চান্স যথেষ্ট বেশি থাকে সাধারণ মানুষের থেকে। তাই দয়া করে বিড়ি, সিগারেট, গুটখা এগুলো খাবেন না। তামাক জাতীয় জিনিস বর্জন করুন। তার সাথে ডাক্তারবাবুর পরামর্শ নিন। নমস্কার।